আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে লোকগুলোকে দেখতেছেন, এই লোকগুলো আসছে হচ্ছে আমেল আইডি ভিসা, ফ্রি ভিসাতে। তারা আসছে জিদ্দা থেকে দালালে তাদেরকে 3 মাসে একামা দিয়ে নিয়ে আসছে। বলছে যে রিয়াদে আসলে যেদিন আসে পরের দিন ডিউটি। তো এই জায়গার মধ্যে 50 থেকে 60 জন লোক প্রয়োজন, এবং এই জায়গার মধ্যে যে লোকগুলো আনছে প্রায় 3 থেকে কতগুলো লোক হবে, 300-400 হবে না, আসছে যে 3 থেকে 400 লোক এখানে জমা করে নিয়ে আসছে। তো এই যে লোকগুলো আসছে দালালে বইলে আনছে, আসলেই কাজ হবে, মানে কোম্পানিটা তার বাবার ছেলে পাঠাইছে আর কোম্পানিতে আসলেই কাজ দিয়ে দেবে, এরকম একটা অবস্থা করেছে। তো দেখেন লোকগুলো আইসা কত বড় একটা বিপদের মধ্যে পড়েছে। তারা কিন্তু জিদ্দা থেকে আসছে, এখানে থাকার জায়গা, হাওয়ার জায়গা বা কোনো কিছুই নেই। সকাল থেকে এখানে বসে আছে, প্রায় আরও লোক ছিল, প্রায় 3 থেকে 350 লোক ছিল, আরও কিছু কিছু যাচ্ছে এখান থেকে। তো এই যে লোকগুলোকে দালালে বইলা দিছে 3 মাসের একামা দিয়ে আসলেই কাফেলা করে দেবে। এই যে কাফেলা করার কথা বলে বাংলাদেশ থেকে 4-5 লক্ষ টাকা খরচ করে আসতেছে। এই লোকগুলো এসে বিভিন্ন জায়গার মধ্যে দেখেন অবস্থা, দেখেন বর্তমান তাপমাত্রা হচ্ছে প্রায় 46 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার মধ্যে বাইরে দাঁড়িয়ে আছে বা বসে আছে লোকগুলো। তাদের যাওয়ার মতো এখন আবার জিদ্দা তাদেরকে ব্যাক করতে হবে। তো দেখেন অবস্থাটা, রিয়াদে আসছে, রিয়াদের প্রচুর পরিমাণে গরম, এই গরমের মধ্যে বাইরে দাঁড়িয়ে আছে। তো এই সমস্ত ভিসাগুলো দিয়ে যারা আসতেছে, আমেল আইডি ভিসা, 3 মাসের একামা। এই যে বাংলাদেশে এই দালালগুলো যা শুরু করেছে, বিশেষ করে এমনি হচ্ছে মানুষগুলো বিপদে, তার মধ্যে প্রতিদিন নিত্য নতুন মানুষগুলো আসতেছে সৌদিতে, যেভাবে এসে বেকার, তাদের অবস্থা দেখলে মানে বুঝতে পারবে। প্রচুর পরিমাণে লোক এখানে, প্রায় লোক লাগবে 50 জন। সকাল থেকে প্রায় 60 থেকে 350 থেকে 400 লোক এখানে এসে জড়ো হই, এবং বেশিরভাগ দালালগুলো বিভিন্ন জায়গা থেকে লোকগুলোকে দলা করে নিয়ে আসে। এখন এই লোকগুলোর টাকার জায়গা নেই, রিয়াদে কোনো আত্মীয় স্বজন নেই, কেউ নেই। তারপরে লোকগুলো এখানে বসে আছে, কি করবে? তারা আবার রিয়াদ থেকে জিদ্দা ব্যাক করে যেতে হবে। এ হচ্ছে অবস্থা। যারা আমেল আইডি ভিসা 3 মাসে একামাদা সৌদিতে আসতেছে, তাদের অবস্থা খুবই ভয়াবহ সৌদিতে।